বিসমিল্লাহির রহমানির রহিম। একটি দল থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে নানামুখী। তারা নির্বাচন দ্রুত করার জন্য চাপ দিচ্ছেন। তারপর সরকার যে সংস্কার করতে চাচ্ছে, এই সংস্কারের ব্যাপারেও তারা নানান প্রশ্ন উঠাচ্ছেন। এই দলটি ইতিমধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। তারা অনেক দায়িত্বে সরকার তাদেরকে বসিয়েছে। এটা দলের বিপুল পরিমাণ নেতাকর্মী, তারা বিভিন্ন আইন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শূন্য পদে তাদের ভিতর থেকে নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ, অর্থাৎ যারা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন, তারা কোথাও বসার সুযোগ পাচ্ছেন না। যার কারণে তাড়াহুড়ো করে একটা নির্বাচন কোনো প্রকারে করিয়ে তারা ক্ষমতা যেতে চাচ্ছে এবং তাদের ধারণা এক্ষুনি নির্বাচন হলে তারা ক্ষমতায় চলে যাবে। যেহেতু আওয়ামী লীগ এখন সিন আউট হয়ে গেছে, সেহেতু তাদের ক্ষমতায় যেতে আর কোনো বাধা নেই। তারা এখন সবচেয়ে পপুলার রাজনৈতিক দল। তাদের সামনে যারা আছে, জামাতে ইসলাম বা ইসলামিক দলগুলি, তাদেরকে তারা খুব বেশি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করে না। এজন্য তাদের ধারণা যে নির্বাচন হলেই তারা ক্ষমতা চলে যাবে। এই কারণে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়েছেন। কিন্তু 53 বছরের যে নির্বাচন ব্যবস্থা আমাদের কোনো একটা স্থায়ী এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠেনি, এ ব্যাপারে তারা এমন কোনো প্রস্তাবনা সরকারকে দিচ্ছেন না যে এই নির্বাচন ব্যবস্থার সংস্কারের মাধ্যমে একটা শক্তিশালী নিরপেক্ষ স্থায়ী নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হোক, যাতে প্রতি নির্বাচনের সময় হানাহানি, গণ্ডগোল, ফ্যাসাদ যাতে না হয়, এ ধরনের একটা স্থায়ী নির্বাচন ব্যবস্থা, গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রচলন হোক। এই ব্যাপারে তারা কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা সরকারকে দিচ্ছেন না। তারা শুধু নির্বাচন দেন করে তারা সরকারের উপরে নানান চাপ সৃষ্টি করছেন। আজকের তাদের মধ্য থেকে বলা হচ্ছে যে সরকার যে বিভিন্ন ধরনের সংস্কার করতে চাচ্ছে, তারা এটা নিয়ে প্রশ্ন উঠাচ্ছে যে এত সংস্কার কেন সরকার করবে? এই সমস্ত সংস্কারগুলি করলে তাদেরও সমস্যা, যার কারণে তারাও এই সংস্কারগুলি করতে চায়নি। যেমন আমাদের সংবিধান, আমাদের বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ব্যবস্থা, নানামুখী যে 6টা কমিশন গঠন করা হচ্ছে, এরপরে আরও কমিশনের দরকার আছে, আরও সংস্কারের দরকার আছে। কারণ এই দলটি ক্ষমতায় গেলে এই ধরনের সংস্কার তারা করবে না। তারা গতানুগতিক ধারায় তারা কিন্তু দেশ চালানোর চেষ্টা করবে। কিন্তু দেশের জনগণ চাচ্ছেন যে এই সরকার প্রয়োজনীয় সংস্কার করে তারপরে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিক, এবং সেই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন হোক এবং সেখান থেকে গ্রহণযোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক, জনপ্রতিনিধি বেরিয়ে আসুক। তাদের ভয় হচ্ছে
যদি নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হয় তাহলে তাদের কপাল পড়বে, কারণ তারা অতীতে অনেক দুর্নীতি করেছে, অনেক অযোগ্যতা পরিচয় দিয়েছে। এই দেশকে ব্যর্থ রাষ্ট্র তারাই পরিণত করেছিল, যার কারণে তারা এত সংস্কার চাচ্ছে না। কিন্তু তারা কোনগুলি সংস্কার করবে এই সরকার, তাহলে তারা বলে দিক যে আপনারা এই সংস্কারগুলি করেন আর এগুলো করবেন না, এবং এই কতদিন তারা ক্ষমতা থাকবে তার বলে দিক এই সরকারকে। কিন্তু তারা সুনির্দিষ্টভাবে কোনো কিছু দিক নির্দেশনা না দিয়েই এই সংস্কারের বিরোধিতা করতে যাচ্ছে এবং দ্রুত নির্বাচন চাচ্ছে, যাতে নির্বাচন ব্যবস্থার কোনো পরিবর্তন না ঘটে, সংস্কার না হয়, উন্নয়ন না হয়। কারণ তারাও ক্ষমতায় গেলে তারা ছলে বলে কৌশলে আবার যাতে ক্ষমতায় যেতে পারে, এই পথ তারা রাখতে চায়। তারা নানান ধরনের সমাবেশ করে, অনেক কিছু করে, কিন্তু নির্বাচন ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট সংস্কারে তারা কোনো প্রস্তাব নেই। এবং আমাদের যে 6টা সংস্কার কমিশন হয়েছে, এর বাইরেও আমাদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আমাদের অর্থনীতি, নানান দিক থেকে আমাদের অনেক সংস্কার দরকার আছে। প্রশাসন, সব দিক থেকে সংস্কার দরকার আছে, যেগুলো কোনো রাজনৈতিক সরকার 53 বছরে করেনি। আজকের এই 53 বছর পরে একটা সময় এসেছে, সুযোগ এসেছে আমাদের সামনে, যে প্রয়োজনীয় সংস্কার করে এই দেশের এমন একটা সিস্টেম চালু করা যাতে আগামী প্রজন্ম এই দেশকে সুন্দর সমৃদ্ধ একটা দেশ হিসেবে পায়। এবং যদি এই সরকার, নিরপেক্ষ সরকার যদি সুষ্ঠুভাবে কাজ করতে পারে, তারা যদি তাদের টেনিয়রে দুর্নীতি দমন করতে পারে, তারপর তারা যদি আইন শৃঙ্খলার উন্নতি ঘটায়, টাকা পাচার বন্ধ করে, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে, তাহলে তাদের হাতেই আগামী 2-1 বছরের ভিতরেই এই বাংলাদেশ উন্নত একটা পর্যায়ে যেতে পারবে বলে জনগণ বিশ্বাস করে। এজন্য জনগণ চাচ্ছে যে এই সরকার প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য যতটুকু সময় পায় তারা ক্ষমতায় থাকুক। কারণ আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব সরকারকে দেখেছি, ওই সহসা তাদেরকে আর ক্ষমতায় এদেশবাসী আনতে চায় না। একটা নিরপেক্ষ সরকার হয়েছে, এটা পদ্ধতিগতভাবে হয়তোবা আইনগত, সাংবিধানিক কিছু জটিলতা আছে, কিন্তু তার বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং এই সরকারকে কাজ করতে দিতে হবে। এত বিরক্ত করা যাবে না, এত চাপ সৃষ্টি করা যাবে না, তাহলে দেশের জনগণ কিন্তু মেনে নেবে না। আপনারা ভালো কাজ করুন, আচার আচরণ ঠিক করুন। আপনারা ইতিমধ্যে অনেক বিতর্কিত কাজ শুরু করেছেন, এগুলো করলে কিন্তু আপনাদের পরিণতি ভালো হবে না আগামী নির্বাচনে। সেদিকে লক্ষ্য করুন, আপনার নেতাকর্মীদের সামলান। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, নানান দুর্নীতি, এগুলো বন্ধ করুন, তাহলে জনগণ আপনাদের কথা বিবেচনায় নেবে। আজকের জুডিশিয়ারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অনিয়ম হচ্ছে, নতুন করে নির্বাচন কমিশনে অনেক চাপ সৃষ্টি করে অনেক দলের নিবন্ধন হচ্ছে আইনের ব্যত্যয় ঘটিয়ে। আজকের জুডিশিয়ারিতে আজকে তারা প্রেস রিলিজ দিচ্ছে যে জুডিশিয়ারিতে তাদের উপর চাপ সৃষ্টি করে নানান অন্যায়ভাবে অর্ডার করিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, রায় করিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। জুডিশিয়াল সার্ভিস কমিশন এ ব্যাপারে প্রেস রিলিজ দিয়েছে। অতএব এই দেশটাকে সুন্দরভাবে যাতে চলে, আমরা এই সরকারকে সহযোগিতা করি এবং সরকারের প্রতি আহ্বান, আপনারা এই কজন উপদেষ্টা দিয়ে কিন্তু এই বিশাল রাষ্ট্র কিন্তু পরিচালনা করা সম্ভব না। আপনাদের আরও মন্ত্রণালয় ভিত্তিক উপদেষ্টা দরকার। আপনারা যোগ্য লোক দেখে আপনারা উপদেষ্টা বাড়ান। প্রয়োজনে সব রাজনৈতিক দল থেকে, নিবন্ধিত রাজনৈতিক দল থেকে একজন করে প্রতিনিধি নিয়ে আপনারা উপদেষ্টা বাড়ান, তাহলে আপনাদের এই সরকার শক্তিশালী হবে। কারণ আপনাদের এমন
যেহেতু আপনার কোনো রাজনৈতিক সরকার না, আপনাদের পিছনে কোনো রাজনৈতিক শক্তি নেই, এজন্য একসময় যাতে আপনাদের পায়ের তলায় মাটি সরে না যায়, এজন্য রাজনৈতিক শক্তিগুলোকে আপনারা সম্পৃক্ত করুন। সবাইকে ধন্যবাদ।